আল্লাহ নবী ইসলাম বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। তাহলে বিতিরের নামাজটা এক রাকাত, আখিরিন নাই শব্দে। আর অনুবাদ করেছে 3 রাকাত ছাড়া বসতেন। এবার বুঝেন হাদিসটা কি বোঝা হচ্ছে। এই ধরনের খেয়ালত করে মিথ্যাচার করে আপনি সহিহ হাদিস অনুযায়ী আমল করতে চান না, ফাইদামিরার জাগাবেন না। আলিম সাহেব ওনারাও এই হাদিসটা লা ইউসাল্লিমু শব্দ এনেছেন। এর আগে হাফিজ ইবনে আসকালানি রাহিমাহুল্লাহ তা'দীলুল ইমাম লা ইউসাল্লিমু শব্দ এনেছেন। ইমাম জায়লানী রাহিমাহুল্লাহ নাসিরুল আয়া লা ইউসাল্লিমু শব্দ এনেছেন। তখন আমি যখন এগুলো দেখালাম, আব্দুল মুজাফফর বিন মুসা সাহেব পরে জবাব দিচ্ছে, আবরার তুমি চটি বই দেখাচ্ছ কেন? আমারে বলছিল ভিতরের নামাজ নিয়ে আলোচনা করতে, আমি ভিতরের নামাজ গেলামই না। আমাকে বলেছিল তারাবির নামাজ নিয়ে আলোচনা করতে, আমি তো ওইদিকে গেলামই না, আগেই শেষ করে দিলাম। আর কিছুক্ষণ কথা বলবো, আমি অনেক দূরে যাবো, আরো কিছুক্ষণ কথা বলি, ভিতরের নামাজ নিয়ে 2-4টা কথা বলি, তাহলে আপনারা বুঝবেন। দেখেন আমাদের আহলে হাদিস ভাইরা আগে বলতেন 3 রাকাত বিতির নাই নাই, জাল এটা একবার এইভাবে বলতেন। যখন আমরা 3 রাকাত হাদিসের দলিল দেখালাম বুখারী শরীফ থেকে, এই যে তিরমিজি শরীফে দেখেন, বুখারী শরীফ বাদ দেন, এই তিরমিজি শরীফে কতগুলো হাদিস আপনি দেখেন। তিরমিজি শরীফে দুইটা অধ্যায়ে 3-4টা হাদিস এসেছে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে বলবেন, শেষ করে দেব। আমি 10-15 মিনিটের ভিতরে শেষ করছি। 3 রাকাত বিতিরের কয়েকটা দলিল আমি তিরমিজি থেকে একটু পড়ে শোনাই। তিরমিজি থেকে পড়ে তারপরে ওনারা কি বলেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। বাবুন মা জা আফিল উইত্রি বিসালাসিন, 102 নম্বর পৃষ্ঠা থেকে 106 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আচ্ছা শুনেন, একটা হাদিস শোনাই, হাদিসটা সহিহ। হাদাসানা ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে হাবিব ইবনে শাহিদ আল-বসরি قال حدثنا محمد بن سلمة الحراني 106 নম্বর পৃষ্ঠায় عن خصيف عن عبد العزيز بن جريج قال سألت عائشة بأي شيء كان يوتر رسول الله صلى الله عليه وسلم। শেষ শেষ করে এটা। আচ্ছা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা দিয়ে বিতির পড়তেন। এই মনোযোগ দিয়ে শুনেন, হুজুর আসলে আমি শেষ করে দিই। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা দিয়ে বিতির পড়তেন? আম্মা জান আয়েশা বলেন কানা ইয়াকরাউ ফিল উলা, বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়তেন বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা। প্রথম রাকাতে পড়তেন, বলেন না, প্রথম রাকাতে পড়তেন ওয়া ফিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, ওয়া ফির রাকাতি সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, তাহলে আল্লাহ নবী ইসলাম বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে বিতিরের নামাজটা এক রাকাত। হ্যাঁ, সাহাবা ইকরামরা ভেঙে ভেঙে বলতেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, তাহলে বিতিরের নামাজ এক রাকাত। যখন আমরা 3 রাকাতের আর দলিল দেখালাম না, অসংখ্য গণিত দলিল আছে, তখন ওনারা বলে যে 3 রাকাত পড়তে পারবেন, তবে তোমরা যেই নিয়মে পড়ো এই নিয়মে পড়তে পারবেন না। আমি কয়েকটা কিতাব থেকে দেখাই। এই যে দেখেন, যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ের নাম কি? যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই বইয়ে কতজন শায়েখ, পরিমার্জনে হাফিজ মাহমুদুল হাসান মাদানী, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, পিএইচডি ফিক, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শাহ মোহাম্মদ ওলিউল্লাহ। দেখেন কতজন বড় বড় শায়েখের সম্পাদনা করা হলো। দেখেন জিনিস দেখাই। এই যে দেখেন 34 নম্বর পৃষ্ঠা বিতিরের সালাত। কিসের নামাজ? ওনারা বলে যে আপনি যদি 3 রাকাত বিতিরের নামাজ পড়েন, খুব মনোযোগ,
ওনারা বলে আপনারা যদি 3 রাকাত বিতিরের নামাজ পড়েন তাহলে 3 রাকাত পড়লে হানাফিদের নিয়মে পড়বেন না, 3 রাকাত পড়লে দ্বিতীয় রাকাতে বসা যাবে, দ্বিতীয় রাকাতে বসা যাবে, এক বৈঠকে 3 রাকাত পড়বে। কয় বৈঠকে? দলিল কি ভাই? এলোমেলো হয় না একটু কথা। ভাই বসো তো, ওয়াজ মাহফিল না। দলিল কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতিরের সালাত আদায় করতেন, এর মাঝে তাশাহুদের জন্য বসতেন না। হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন, এর মধ্যে তাশাহুদের জন্য কি করতেন না? বসতেন না। এর মধ্যে তাশাহুদের জন্য কি করতেন না? বসতেন না। দেখেন মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 1140 নাম্বার দেওয়া। আমরা বলি এই হাদিস হলো আল্লাহর নবী দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না। আমরা বলি কি এই হাদিস হলো আল্লাহর নবী দ্বিতীয় রাকাতে সালাম, এই সালাম ফিরাতেন না, এটাকে বানিয়ে ফেলছে বসতেন না। এই সালাম ফিরিয়েছে এটাকে বানিয়ে ফেলছে কি করতেন না? এই আল্লাহ নবী দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না, এটার দলিল কিটা কোথায় আছে? আমি আপনাদেরকে দেখাই। আমি ইরবাউল গলিল থেকে একটু দেখাই। দেখাচ্ছি এই যে দেখেন, ইরবাউল গলিল, এটা হলো 2 নম্বর খণ্ডের 151 নম্বর পৃষ্ঠা। আমরা বলেছি আল মুস্তাদরাক আলা সহিহাইনে যে হাদিসটা এসেছে, এই হাদিসটার শব্দ হলো লা ইউসাল্লিমু ফির রাকাতাইনিল উলাইয়াইন মিনাল বিত। আল্লাহ নবী ইসলাম বিতিরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না। তো তারা এই সালাম ফিরাতেন না এটাকে বানিয়ে ফেলেছে বসতেন না। দলিল কি? মুস্তাদরাকে হাকিমের হাদিসটি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে ইরবাউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, এটা 2 নম্বর খণ্ডের 151 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ওই আইদু মা যাকারাহু রিওয়ায়াতুল হাকিম বিলফজি, যে এই মতামতকে শক্তিশালী করে যে হাদিসটি রিওয়ায়াত করেছেন হাকিম নিশাপুরি কি লা ইউসাল্লিমু, সাল্লামা ইউসাল্লিমু অর্থ কি বলেন? সাল্লামা ইউসাল্লিমু অর্থ কি? লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না ফির রাকাতাইনিল উলাইয়াইন মিনাল বিত, বিতিরের দ্বিতীয় রাকাতে আল্লাহর নবী সালাম, এই সালাম ফিরাতেন না রে আমাদের শায়েখরা বানিয়ে ফেলেছে বসতেন। এটা আলবানী রাহিমাহুল্লাহর কিতাব দেখাইলাম। এবার আরেকটা জাদু দেখাই আপনাদের। তো জাদু দেখাবো। জাদু হইলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নাম প্রচলিত সালাত। এই বইয়ের লেখক হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো আরো মজার কাণ্ড ঘটেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। দাঁড়ান, হুজুর চলে আসছেন, শায়েখ আমাদের সবার শায়েখ, আমি শেষ করে দিচ্ছি। বিতির 3 রাকাত পড়লে এই যে 253 নম্বর পৃষ্ঠায় উনি আরো সুন্দর কাজ করেছেন। 253 নম্বর পৃষ্ঠায় বিতির 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। শিরোনাম, আপনি যদি বিতিরের নামাজ 3 রাকাত পড়েন তাহলে কি করতে হবে? একটানা পড়তে হবে। ঠিকছে? বিতির 3 রাকাত বিতির পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না। বিতির পড়লে একটানা পড়বেন, মাঝে বসবেন না, মাঝে সালামও ভাই সালামও ফিরাবো না বলবো না। কোন হাদিসে আছে? হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم بثلاث, আল্লাহ নবী 3 রাকাত বিতির পড়লেন। উস্তাদ যাই দেখেন, লা ইউসাল্লিমু, শায়েখ আপনি দেখেন, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এবার বলেন সাল্লামা ইউসাল্লিমু অর্থ কি? শব্দ এনেছে লা ইউসাল্লিমু। এবার আপনারা যে হিসাবে জাদুটা দেখাই, অনুবাদ করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। হাদিস হলো কি লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না এই শব্দে, আর অনুবাদ করেছে 3 রাকাত ছাড়া বসতেন। এবার বুঝেন হাদিসটা কি বোঝা হচ্ছে। এই ধরনের খেয়ানত করে মিথ্যাচার করে আপনি সহিহ হাদিস অনুযায়ী আমল করতে চান না, ফাইজলামির জাগাবেন না। দেখেন আরো সুন্দর করে দেখাই। এই হাদিস লা ইউসাল্লিমু শব্দে আলবানী রাহিমাহুল্লাহ এনেছেন, এই হাদিস লা ইউসাল্লিমু শব্দে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এনেছেন, এই হাদিস লা ইউসাল্লিমু শব্দে এই যে আমাদের এই যে উনি হলেন সালাতুর রাসূল প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, হাদিস আন্দোলনের আমির, তার লেখা এই কিতাবের 165 নম্বর পৃষ্ঠায় তিনিও এনেছেন যে ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ নবী শেষ রাকাত ছাড়া সালাম ফিরাতেন না। আমি যখন এই 3টা বই দেখলাম, আচ্ছা আমরা না হয় পড়াশোনা না করি, আলবানী রাহিমাহুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আসাদুল্লাহ আল গালিব সাহেব, ওনারাও তো এই হাদিসটা লা ইউসাল্লিমু শব্দ এনেছেন। এর আগে হাফিজ ইবনে আসকালানী রাহিমাহুল্লাহ তা'দীলুল ইমান ফা লা ইউসাল্লিমু শব্দ এনেছেন।
ইমাম জালালি রাহিমাহুল্লাহ নাসবুল্লাহ লা ইউসাল্লিমু শব্দ এনেছেন। তখন আমি যখন এগুলো দেখালাম, আব্দুল মুজাফফর বিন মুসা সাহেব পরে জবাব দিচ্ছে, আবরা তুমি চটি বই দেখাচ্ছ কেন? তুমি কি বই দেখাচ্ছ কেন? আচ্ছা আমি কি চটি বই দেখালাম? নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব দেখালাম, আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কিতাব দেখালাম, তারপর কি আসাদুল্লাহ আলিম সাহেবের কিতাব দেখালাম। তো আমি যখন তাদের কিতাব দেখাইলাম, যখন আমি তাদের কিতাব দেখালাম, তখন বলে যে এগুলা কি বই? চটি বই। শুনেন, আমি তো আলোচনা শুরুই করলাম না আজকে, আমার তো আলোচনা আপনারা শুনেন, আমি চাইলে আরো বলতে পারবো, বুঝছেন, চুপ করে, কিন্তু তারপরও বললাম না। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুরব্বিতুল্লাহ উস্তাদুল্লাহ সাহেব শামসুদ্দৌলা আশরাফি হাফিজাহুল্লাহ, যেহেতু তার নির্দেশ সবার সামনে করেন, এজন্য মানা লাগবে। একাকি করতে পারলে হয়তো না মানতাম, এটা করা যেত, যেহেতু সবার সামনে, এজন্য কি আল্লাহ আমর ফাওকাল আদাব এখানে শেষ করলাম। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা